বকশি ফুলফিলমেন্টে আপনাদেরকে স্বাগতম। আমি এই ভিডিওতে আমি দেখাবো আসলে কিভাবে আপনি আপনার স্টাফদেরকে আপনি ম্যানেজ করবেন আমাদের বকশি ফুলফিলমেন্টের মাধ্যমে। ধরেন আপনি আপনার একটা ই কমার্স বিজনেস রান করছেন, এখানে আপনার 5 জন বা 10 জন স্টাফ আছে, একজন ম্যানেজার, একজন হচ্ছে আপনার কমপ্লেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, 2 জন অর্ডার কনফার্ম করেন, এবং বাসায় বসে 2 জন ভার্চুয়াল এজেন্ট আছে যারা বাংলাদেশের কোনো একটা ডিস্ট্রিক্টে আছে। আপনার সাধারণত ই কমার্স বিজনেসের স্ট্রাকচারটা এরকমই হয় স্টাফদের। এখন এদেরকে আপনি যেহেতু বিজনেস ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনি বকশি ফুলফিলমেন্টটাকে ব্যবহার করবেন, যাতে করে আপনি রিমোটলি আপনি সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, যাতে করে আপনি বিজনেসটাকে খুব রিমোটলি হ্যান্ডেল করতে পারেন, যার জন্য আপনি আমাদের এই বকশি ফুলফিলমেন্টটা ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সকল স্টাফদেরকে আপনার এই বকশি ফুলফিলমেন্টের অ্যাক্সেস দিতে হবে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি যে কিভাবে আপনি আপনার স্টাফদেরকে এখানে অ্যাক্সেস দিবেন এবং ম্যানেজ করবেন। আহ, আপনি যদি আমাদের যে ড্যাশবোর্ডের যে লেফট সাইডে যে ইউজার সেকশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ড্রপ ডাউনে দেখবেন দুটো অপশন আছে, একটা হচ্ছে ইউজার্স আর একটা হচ্ছে রোল অ্যান্ড পারমিশন। তো রোল অ্যান্ড পারমিশনটা হচ্ছে যে আপনি আপনার ই কমার্সের যেই বিজনেসটা ডেভেলপ করেছেন, আপনার স্ট্রাকচারটা কেমন। ফর এক্সাম্পল, আপনার 2 জন ভার্চুয়াল এজেন্ট আছে, তাহলে আপনার একটা রোল ক্রিয়েট করতে হবে ভার্চুয়াল এজেন্টের জন্য। আপনার একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট আছে, সো আপনাকে একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল তৈরি করতে হবে, আপনাকে কল সেন্টার তৈরি করতে হবে, আপনাকে অফিস এক্সিকিউটিভ তৈরি করতে হবে, আপনাকে একজন ম্যানেজারিয়াল রোল একটা ক্রিয়েট করতে হবে। কারণ আপনি স্টাফদেরকে যখন রোল অ্যাসাইন করবেন, তাহলে আপনাকে এই রোলগুলা ক্রিয়েট করতে হবে, প্লাস হচ্ছে তাকে পারমিশনও দিতে হবে, তাকে কতটুকু পারমিশন দিবেন। সো এখান থেকে আপনি প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা রোল ক্রিয়েট করতে হবে। সো যার জন্য আপনাকে এটা করতে হবে, সর্বপ্রথমে রোল অ্যান্ড পারমিশনে ক্লিক করে আপনাকে রোল ক্রিয়েট করে নিতে হবে। ফর এক্সাম্পল, এখানে একদম এমটি, তার মানে হচ্ছে এই স্টোরে কোনো ধরনের রোল ক্রিয়েট করা নাই। এখন ধরেন উনি একটা রোল ক্রিয়েট করবে যে আপনার কাস্টমার কেয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে যারা ফোন দিয়ে কথা বলবে কাস্টমারের সাথে বা সার্ভ করবে, হ্যাঁ, কাস্টমার কেয়ারটা তো সবার জন্য কমন। সো আমি এখানে কাস্টমার কেয়ার দিয়ে আমি একটা রোল ক্রিয়েট করলাম। করার পরে আপনি এখানে কতটুকু তাকে অ্যাক্সেস দিবেন, কোন কোন বিষয়টাতে অ্যাক্সেস দিবেন, তাকে কতটুকু, এখানে প্রতিটা আপনি টিক দিয়ে দিবেন। যেটা দিতে চাচ্ছেন না এটা আনচেক রাখবেন। তাহলে কি হবে, সে একটা পার্শিয়াল অ্যাক্সেস পাবে। সো যেই রোলটা ক্রিয়েট করেছেন ওই রোলটা যদি আপনি সিলেক্ট করে দেন, সেই অতটুকু অপশনই সে পাবে। এবার আসেন, আমি রোল এন্ড পারমিশন হয়ে গেল। এভাবে আপনি আপনার কাস্টমার কেয়ার, কল সেন্টার, আপনি যত ধরনের রোল প্রয়োজন আছে আপনার, সব তৈরি করে নেবেন। এবার আসেন ইউজার। এখন ইউজার ক্রিয়েট করতে হবে। এখন আপনার একজন অফিসের স্টাফ আছে, এখন তাকে আপনি একটা ইউজার ক্রিয়েট করার সময় আপনি অ্যাড নিউতে যাবেন। যেহেতু আপনি একজন অ্যাডমিন হিসেবে আপনি তো থাকবেনই, পাশাপাশি এখন ইউজার ক্রিয়েট করতে গেলে প্রতিটা ইউজারের জন্য ছবি আপলোড করবেন, নাম আপডেট দিবেন, এখানে তার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তার ফোন নাম্বার দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে, পাশাপাশি হচ্ছে তাকে একটা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তাকে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। সে এই পাসওয়ার্ডটা দিয়ে সে লগ ইন করবে, লগ ইন করে অ্যাক্টিভিটিস করবে, এবং আপনি চাইলে তাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। দেখা গেল যে আপনার ওই স্টাফটা এখন আর আর আপনার সার্ভ করছে না বা আপনার অফিস ছেড়ে চলে গেছে, তখন তাকে আপনি ডিলিট করে দিতে পারবেন বা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। এখন আসেন তার রোলটা কি হবে। যেহেতু আপনি অ্যাডমিন হিসেবে আছেন, আপনার সব অ্যাক্সেস আছে, এখন আপনি অবশ্যই চাইবেন না যে আপনার স্টাফ আপনার পার্সোনাল বিষয়গুলো দেখুক, আপনি ডেইলি কত সেল করছেন, আপনার কি পরিমাণ রিটার্ন আসতেছে, আপনার কাস্টমারদের ডেটা, তাদের ফোন নাম্বার, এই বিষয়গুলো আপনি কখনোই চাবেন না যে একজন স্টাফ এগুলো জানুক। তো সেই ক্ষেত্রে আপনি তাকে যেই রোলটা ক্রিয়েট করেছেন, এখানে শুধুমাত্র আমরা অ্যাডমিন আছে যার জন্য এখানে আর কিছু দেখাচ্ছে না। যদি আপনার 5টা 6টা বা 10টা রোল ক্রিয়েট করা থাকে, তাহলে এই ড্রপ ডাউনে সবগুলো দেখতে পাবেন। তখন আপনি তাকে ওই স্পেসিফিক জিনিসটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি সে অতটুকু অ্যাক্সেস পাবে। এবং এটা খুবই জরুরি, কারণ কখনোই আপনি একটা কমন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একাধিক স্টাফকে লগ ইন করতে দিবেন না। এর কারণ হচ্ছে, আপনি যখন একাধিক ব্যক্তিকে একই আইডি দিয়ে যখন সে লগ ইন করে অ্যাক্টিভিটিস করবে, তখন তার অ্যাক্টিভিটিগুলো আপনি ট্রেকিং করতে পারবেন না। যখন প্রতিটা স্টাফ, প্রতিটা ইউজার যখন আপনার আলাদা আলাদা আইডি দিয়ে যখন লগ ইন করবে, তখন তার লগ ইন টাইম, লগ আউট টাইম, তার টোটাল অ্যাক্টিভিটি, নাম্বার অফ অর্ডার কনফার্ম করেছে, কতটা ক্যান্সেল করেছে, ওই অর্ডারগুলোকে সে ফলো আপ করছে কিনা ঠিক মতো, তার টোটাল অ্যাক্টিভিটিটাকে আপনি ট্রেকিং করতে পারবেন। সো এই জন্য যারা বকশি ফুলফিলমেন্ট ইউজ করে, যারা ই কমার্সকে অটোমেট করতে চাচ্ছেন,
তারা অবশ্যই এই ইউজার সেকশনটাকে প্রপারলি ইউজ করতে হবে। আদারওয়াইজ আপনি তার রিপোর্টটা খুব প্রপারলি জেনারেট করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ।